বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সহযোগিতা সমন্বয়হীনতা আমরা না দেখি। বাংলাদেশের ফেনীতে বন্যা শুরু হয়েছে, আমরা ফেনীবাসীর সুস্থতা কামনা করি। কুমিল্লার গোমতী নদীর পানি উপচে পড়ছে, সেখানেও বন্যা শুরু হচ্ছে। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো, গত বছরে যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছিল, গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়েছিল। এই বছর যাতে কোনো আমরা বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সহযোগিতা সমন্বয়হীনতা আমরা না দেখি। আপনারা দেখতে পাচ্ছেন জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, 1 বছর হয়েছে, একটি সংস্কার কমিশন গঠন হয়েছে। সেই সংস্কার কমিশনে বিভিন্ন দল একসাথ হয়েছে বাংলাদেশকে নতুন একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা দেশবাসী এখনো সেই সংস্কার কমিশনের দিকে তাকিয়ে আছি। শহীদ ভাইরা এখনো তাকিয়ে আছেন, আহত ভাইরা তাকিয়ে আছেন, ঝিনাইদহবাসী এখনো সেই সংস্কার কমিশনের দিকে তাকিয়ে আছেন। সংস্কার কমিশন ভবিষ্যৎ বাংলাদেশ কোন দিকে যাবে, এই পর্যন্ত বিভিন্ন দলের সমন্বয়হীনতার কারণে, অসহযোগিতার কারণে আমরা এখনো সঠিক রাস্তা খুঁজে পাই নাই। যেটা বাংলাদেশের একটা আসল সংকট। শুধু তাই নয়, আমরা দেখেছিলাম একটি বিচার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। শেখ হাসিনার আজকে বিবিসির যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেই রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি উনি ডিরেক্ট খুনের দায়ে অভিযুক্ত। আমাদেরকে খুন করার নির্দেশ দিয়েছিল, লিথাল ওয়েপন ব্যবহার করার নির্দেশনা দিয়েছিল। আজকে ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে পুরো বিশ্ববাসীর সামনে তা উন্মোচিত হয়েছে। আমরা সরকারের নিকট আহ্বান জানাবো, তথ্য প্রমাণ ভিত্তিতে শেখ হাসিনাকে অতি দ্রুত গতিতে বিচারের সম্মুখীন করতে হবে। আজকে বিএনপির মহাসচিব একটি বক্তব্য বলেছেন, আওয়ামী লীগকে বিচারের দাঁড় করাতে হবে। আমরা এই বক্তব্যের প্রতি সমর্থন জানাই। বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে, বিচার প্রশ্নে আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ একটি জায়গা আছে, তাহলে সরকারের হীনমান্যতা কোথায়? সরকার কোন বিচারে গড়িমাসি করছে? বর্তমান যে ইউরোপ সরকার রয়েছে, আপনাকে আমরা সবাই দিয়েছি।